স্কুলে ঈশপের গল্প শোনাতেন জীবনবাবু। ধুতি পাঞ্জাবি পরা ছোটখাটো চেহারার সাবেকি মানুষটি সিলেবাসের বাইরে প্রায়শই শোনাতেন দেশ বিদেশের গল্প। তিনি বলতেন, ভিতটা মজবুত করো, মানুষ হও, তাহলেই সব হবে। পুরো কাচের চশমায় ঢাকা হাস্যোজ্জ্বল মানুষটি আজ নেই। সময়ের অতলান্তে কবেই হারিয়ে গেছে পার্থিব শরীর। কঠোর শাসনের আড়ালে লুকিয়ে থাকা তার প্রগাঢ় স্নেহ আজও স্মৃতি মেদুর করে রাখে আমাদের। গভীর ঘুমে এখনো প্রায়শই ফিরে ফিরে আসে কিশোর বেলার জৌলুসীন ক্লাসরুম, ভাঙাচোরা সিমেন্ট বাঁধানো ব্ল্যাকবোর্ড, দস্যিপনার সাক্ষী ছাতিমতলা। স্বপ্নের মধ্যে আজও অনুরণিত হয় নীতিকথার সেই হিরণময় উচ্চারণ। বদলে যাওয়া সময়ে নীতি আদর্শের কথামালাকে সযত্নে পাশ কাটিয়ে জেট গতিতে এগিয়ে চলেছে .com জীবন। সমাজ জীবনের পরতে পরতে ক্রমশ ঢুকে পড়ছে সীমাহীন লোভ আর শঠতার বিষ। ক্ষমতা দখলের নগ্ন দূষণে, অস্তিত্বের আশঙ্কায় প্রায়শই কাঁপছে যাপন চিত্রের ক্যানভাস। এক বহুমুখী গভীর সংক্রমণ দিনের আলোর মতো প্রকট হচ্ছে প্রতিদিন। যুগে যুগে শুভবুদ্ধির মানুষই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, প্রতিরোধ করে। প্রয়োজনে রক্ত দিয়ে আগলে রাখতে চায় সম্ভ্রান্ত অর্জন, মহান উত্তরাধিকার। কীর্তি গড়া মানবিক মুখী চিরজীবী হয়, চন্দন সুরভি হয়ে মিশে থাকে সময় প্রবাহে। জীবনসারীরা চলে যান, সভ্যতার যাত্রাপথে থেকে যায় অবিনাশী স্বপ্ন বীজ। তাদের পাঠদান কখনো মিথ্যে হয় না। মানুষ গড়ার সাধনায়, স্বপ্নে, জাগরণে দেশকালের সীমারেখা মুছে ক্লান্তিহীন হেঁটে চলেন। বিশ্বপল্লীর সমস্ত ব্ল্যাকবোর্ডে মূর্ত করেন অমৃত মানুষের স্বপ্ন, আলোর কথামালা।